আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমি একটু ঝাল চটপট করে এটা রান্না করে ফেললাম, মানে সরি বানায় ফেলছি। তোমরা বলো তো এটা কি? এটার পরোটা বলা হয়, বাট এটার সাথে আরেকটা নাম যোগ হবে। এটা খুব ঝাল করে বানাইছি, যেহেতু বৃষ্টি হইতাছে একটু ঝাল ঝাল খাইতে মন চাইছিল, বাট বেশি শুকনো মরিচ পড়ে গেছিল। তো আজকে রাইতে আমার খবর আছে, আমার বুক জ্বালা পোড়া করবো। তোমরা একটু যারা যারা এটা খাও, ম্যাক্সিমাম বেশিরভাগ এটা ইন্ডিয়ার লোক খায়, তোমরা একটু বলো তো এটা কি, আমাকে জানো তাড়াতাড়ি প্লিজ। আচ্ছা, কে বলতে পারবা এটা কি, মানে এটার নাম কি? পরোটা? সেই ঝাল হয়েছে, মজা। আমি বানিয়েছি না, এই জীবনে আমি যাই পাপ করছি সব মানুষের নিয়ে নিছে ভাগাভাগি করে। ধন্যবাদ আপনাদের সবাইকে। তারা আমি যা না করছি তাও মানুষের কাছে ছড়াইছে, আর যা করছি তা তো বাড়ায় চারায়, মানে তিল করলে তাল বালায় পয়সা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হাস্যকর কি বিষয় যেন, ওই যে মনির নাকি নাম ওনার, সেই স্বাদ বলে যে লোকটা, উনি আজ যে কিবরিয়ার এখানে আসার পরে এখন সবাই বলতেছে কি আর কখনো হাসবো না ওনার ইয়া নিয়া। ওই লোকটা বলছে তার ছোটবেলায় ক্ষুধায় সে কাঁচা সবজি খাইছে, ওইখান থেকে তার এই অভ্যাস হয়ে গেছে। মানুষ বলে না যে এই কষ্ট ওই কষ্ট, বিশ্বাস করেন আমার জীবন থেকে দেখা পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হইল ক্ষুধার কষ্ট, এর উপর আর কোনো কষ্ট নাই। অযথা মানুষ বলে মনের কষ্ট এটা সেটা, অযথা বলে, বুঝছেন? আর এখান থেকে আমরা আর একটা জিনিস শিখলাম, সেটা হলো মানুষের না যেই না অযথা মানুষের উপরে হাসাহাসি করাটা বন্ধ করেন দয়া করে। আমি এসব কাজ করি না, তার মানে আমি একজন বুদ্ধিমান মানুষ, আলহামদুলিল্লাহ।